সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের রেসিপি কাঁঠালের বড়া। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 10টা রোয়া নিয়েছি কাঁঠালের। তো এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে এখন ছেঁকে নেব। তো এখানে আমার প্রায় ছাঁকা হয়ে এসেছে। তো দেখুন রসগুলোকে কত ভালো লাগছে দেখতে, প্রায় কিন্তু তালের রসের মতনই লাগছে দেখতে। তো আমার এখানে সব ছাঁকা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন একটি বাটি নেব। এই বাটির মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নেব এবং এই কাপের পরিমাণই আমি এখানে জল নিচ্ছি। নিয়ে ব্যাটারটাকে একটু নাড়িয়ে 10 মিনিটের জন্য এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সুজি কিন্তু কাঁঠালের বড়াতে অনেক ভালো লাগে খেতে এবং সফট হয়। তো এরপরে আমি একটি বাটি নিচ্ছি। এই বাটির মধ্যে যে কাঁঠালের রসটা করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেব। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, আর যে যেরকম চিনি পছন্দ করেন সে সেরকম চিনি এখানে ব্যবহার করতে পারেন। তবে কাঁঠালের বড়ার ভিতরে আপনি কিন্তু অল্প চিনি দিতে পারেন। তো এ পর্যায়ে আমি 10 মিনিট আগে যে সুজিটা রেখে দিয়েছিলাম সেই সুজিও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে মেখে নেব। ব্যাটারটাকে ঘন করবেন কিন্তু পাতলা করবেন না, পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো এ পর্যায়ে আমার মাখা প্রায় হয়ে এসেছে। তো দেখুন, তো মাখা আমার এখানে হয়ে এসেছে। এখন আমি চুলায় কড়াইটা তুলে দিয়েছি। তো চুলার জাল একদম নিভু নিভু রাখবেন, বেশি কিন্তু দেবেন না। বেশি দিয়ে জোরে দিলে কিন্তু কাঁঠালের বড়া ভাজতে পারবে না, খালি পুড়ে উঠবে। এই জন্য অল্প আঁচে কাঁঠালের বড়াগুলোকে ভাজবেন। তো এ পর্যায়ে আমার তেল গরম হয়েই এসেছে। এরপর আমি একটা একটা করে এর ভেতরে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে দেই। তো এখানে আমার প্রায় দেওয়া হয়ে এসেছে। কাঁঠালের বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। তো আমার এখানে দেখুন লাল লাল হয়ে এসেছে। এখন আমি এপিস ওপিস করে একটু নাড়িয়ে দেব। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু তেমনই ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। তো এই পর্যায়ে আমার এখন হয়ে এসেছে। তো আপনাদের এখানে একটু তুলে দেখাচ্ছি কেমন। তো দেখুন দেখতেও কিন্তু ভালো লাগতেছে। তো গরম গরম পরিবেশন করুন কাঁঠালের বড়া।